এইচ উচ্চতায় কৃত্রিম উপগ্রহ থাকলে সেখানে মোট শক্তি ই সমান মাইনাস জি এম মানে পৃথিবীর ভর, স্মল এম কৃত্রিম উপগ্রহের ভর ডিভাইডেড বাই 2 ব্র্যাকেট আর প্লাস এস ব্র্যাকেট শেষ। আর পৃথিবীর ব্যাসার্ধ এইচ হলো ভূপৃষ্ঠ থেকে উচ্চতা। তাহলে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় কৃত্রিম উপগ্রহের মোট শক্তি ই সমান মাইনাস জি এম এম বাই 2 আর প্লাস এস। এটা মনে রাখবে, মোট শক্তি বললে এটা। আর যদি বলে গতিশক্তি এইচ উচ্চতায় ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় কৃত্রিম উপগ্রহের গতিশক্তি ই কে সমান জি এম এম বাই 2 আর প্লাস এস, তাহলে আর মাইনাস চিহ্ন দেওয়ার দরকার নেই। মোট শক্তি বললে অবশ্যই মাইনাস চিহ্ন দেবে, আর গতিশক্তি বললে মাইনাস চিহ্ন দেওয়ার দরকার নেই। আরো যে সমীকরণগুলো দরকার সেটা হলো মুক্তিবেগের ইকুয়েশন তো আমরা জানি, ভি ই সমান রুট ওভার 2gm বাই আর ইকুয়ালস রুট ওভার 2g আর। আর যদি উচ্চতা বের করতে বলে, উচ্চতার দুইটা ইকুয়েশন আছে, h ইকুয়াল টু ভি স্কয়ার বাই 2g ভি স্কয়ার বাই আর। ভি মানে এই ভি কৃত্রিম উপগ্রহের কক্ষপথে বেগ, কক্ষীয় বেগ। আর ভি সমান রুট ওভার জিএম বাই আর প্লাস এস। ভি যদি দেওয়া না থাকে তাহলে এই সূত্র দিয়ে বের করা যায়। আবার ভি সমান 2 পাই ব্র্যাকেট আর প্লাস এস ব্র্যাকেট শেষ বাই টি। তাহলে ভি সমান 2 পাই আর প্লাস এস বাই টি। দুইটা সমীকরণই মুখস্থ করবে, 3 মার্কের জন্য খুব আসে। ভি আর হলো এইচ ইকুয়াল টু এইচ ইকুয়ালস জিএমটি স্কয়ার বাই 4 পাই স্কয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। সূত্রগুলো কৃত্রিম উপগ্রহের জন্য যে কয়টা এই স্লাইডে দেখা যাচ্ছে সব কয়টা সূত্র ঠোঁটস্থ করে ফেলো। বোর্ড পরীক্ষা হোক, অ্যাডমিশন পরীক্ষা হোক, যেখানেই হোক এই সূত্রগুলো মুখস্থ থাকলে আর তোমাকে কেউ আটকাতে পারবে না, অবজেক্টিভ সব জায়গায়। তাহলে উচ্চতা বাড়লে বেগ কমে। আর অঙ্ক টি সবসময় এই সূত্রে যখন টি এর মান বসাবো সেকেন্ডে বসাতে হবে, ঘন্টায় যদি অঙ্কে দেওয়াও থাকে তারপর সেকেন্ড পরে বসাতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি কৃত্রিম উপগ্রহের বেগ কৃত্রিম উপগ্রহের ভরের উপর নির্ভর করে না, পৃথিবীর ভরের উপর নির্ভর করে, কৃত্রিম উপগ্রহের ভরের উপর নির্ভর করে না। এটা একটা অবজেক্টিভ। সূত্রগুলো নোট করো একদম ঠোঁটস্থ করার জন্য। আমি জাস্ট 10-15 সেকেন্ড দিলাম। এরপরে দেখো এই যে কৃত্রিম উপগ্রহগুলো একটা নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে। এই কৃত্রিম উপগ্রহের যে কক্ষপথীয় বেগ মানে কক্ষীয় বেগ আর কি, আর মুক্তিবেগ এটা কি? এই যে কৃত্রিম উপগ্রহ ভূপৃষ্ঠের একদম কাছাকাছি যখন কক্ষপথে ঘোরে সেজন্য সর্বনিম্ন বেগ লাগবে 7.91 কিলোমিটার পার সেকেন্ড। পৃথিবীর চারপাশে যদি কোনো কৃত্রিম উপগ্রহের ঘুরতে হয় সর্বনিম্ন বেগ হবে 7.91। এর চেয়ে কম বেগ হলে আর ঘুরতে পারবে না, বেশি বেগ হতে পারে বাট কম হতে পারবে না, একটা অবজেক্টিভ। আর পৃথিবীর মুক্তিবেগ কত? ভিই সমান হলো 11.2 কিলোমিটার পার সেকেন্ড আমরা জানি। তাহলে এই মুক্তিবেগ এবং এই কক্ষীয় বেগের মধ্যে সম্পর্ক ভিই সমান রুট ওভার ভি মানে কক্ষীয় বেগ, ভিই মানে মুক্তিবেগ, অর্থাৎ √2 মানে 1.414 ভি। মনে রাখবে মুক্তিবেগ কক্ষীয় বেগের চেয়ে মানে কক্ষীয় বেগের চেয়ে প্রায় 41.4% বেশি, অবজেক্টিভ 41.4% বেশি, অবজেক্টিভ। যদি কি মহাকর্ষ বিকর্ষের দুইটা শর্টকাট ক্লাস দিলাম, দুটো ক্লাস ভালো করে ফলো করলে পরীক্ষায় অ্যান্সার দিতে পারবে, অবজেক্টিভ সাবজেক্টিভ দুটেই। মহাকর্ষ ধ্রুবকের মান অবশ্যই মুখস্থ করবে। আচ্ছা এবার দেখো ভূস্থির উপগ্রহ কি কি বৈশিষ্ট্য, এটা খুব আমাদের লাগবে। ভূস্থির উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা অর্থাৎ 86,400 সেকেন্ড হতে হবে। ভূস্থির উপগ্রহ যখন অঙ্ক করব তখন অবশ্যই পর্যায়কালটি 86,400 বসাবো। পৃথিবীর আবর্তনকালের সমান এটা, পৃথিবীর আহ্নিক গতির জন্য যে আবর্তনকাল সেই আবর্তনকালের জন্য সমান। আর ভূপৃষ্ঠ থেকে উচ্চতা হয় 3600 কিলোমিটার, প্রায় 3600 কিলোমিটার, অবজেক্টিভ।
35,600 থেকে 35,800 কিলোমিটারের মধ্যে আমরা সংক্ষেপে 36,000 কিলোমিটার লিখতে পারি, কিন্তু সবটাই মনে রাখবে অবজেক্টিভের জন্য, আর এটা সাবজেক্টিভের জন্য মনে রাখবে। ভূস্থ উপগ্রহ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, অবজেক্টিভ। ভূস্থ উপগ্রহ পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে, অর্থাৎ পৃথিবী যেদিকে ঘোরে পৃথিবীর ঘূর্ণনের দিকে ভূস্থ উপগ্রহের দিক। সর্বদা বিষুবরেখার উপর অবস্থান করে, অর্থাৎ ভূস্থ উপগ্রহের অক্ষাংশ 0°। অবজেক্টিভ এবং সাবজেক্টিভের জন্য বহু তথ্য বহুল এই লেখা কয়টা। এখন দেখো, অনেক সময় মহাশূন্যে যাওয়ার পরে আমরা শুনি যে মহাশূন্যে ওজনহীন, মানে ওজন নাই, এরকম একটা অনুভব ভেসে থাকা যায়, তাই না? আসলে ওজনহীন কি? ওজনহীন হলো এই যে উপগ্রহ, সেখানে তো উপগ্রহ তো আসলে একটা মহাশূন্য যান, মানুষের তৈরি একটা যান, আর কিছুই না। এখন এই মহাশূন্য যান বা কৃত্রিম উপগ্রহের মধ্যে যখন মানুষ থাকে, এই কৃত্রিম উপগ্রহের ত্বরণ যদি অভিকর্ষ ত্বরণ জি এর সমান হয়, অর্থাৎ যেখানে কৃত্রিম উপগ্রহটা আছে সেখানে তো অভিকর্ষ ত্বরণ আছে, সেইখানকার অভিকর্ষ ত্বরণ আর কৃত্রিম উপগ্রহ যে পৃথিবীর চারপাশে ঘুরবে সেজন্য একটা কেন্দ্রমুখী ত্বরণ থাকবে। তোমরা জানো কোনো বস্তু বৃত্তাকার পথে ঘুরলে বা কক্ষপথে ঘুরলে তার অবশ্যই একটা ত্বরণ আছে, কেন্দ্রমুখী ত্বরণ আছে, কেন্দ্রমুখী বল আছে, এগুলো আমরা আগেই জানি। আচ্ছা, এখন এই কেন্দ্রমুখী ত্বরণ আর অভিকর্ষ ত্বরণ যদি সমান হয়, তাহলে কোনো একজন মহাশূন্যচারী ওজনহীন অনুভব করবে। ওজনহীন মানে ওজন নাই এমন মনে হবে। খুবই ভালো কথা, একটা থ্রিলার। এখন দেখো আসলে কি ওজনহীন মানে কি, এই যে মানুষ ওজন একটা রিয়াকশন ফোর্স আছে, ওজন নিচের দিকে তার উপরের দিকে রিয়াকশন ফোর্স আছে। এই মানে রিয়াকশন ফোর্স আর ইকুয়াল টু এম জি মাইনাস এ, এটা সূত্র। রিয়াকশন ফোর্স আর ইকুয়ালস এম জি মাইনাস এ। এখন এ যদি জি এর সমান হয়, ত্বরণ যদি জি এর সমান হয়, তাহলে জিরো হয়ে যায়। শুধু এটা কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে সত্য তা না, যখন লিফটে আমরা ওঠানামা করি তখনও আমরা এই ইকুয়েশন দিয়ে লিফটে কখনো কখনো ওজনহীন মনে হতে পারে। লিফট যদি জি অভিকর্ষ ত্বরণ জি এর সমান ত্বরণে যদি হয়, তখন আমরা ওজনহীন মনে করব। তাহলে সব এসআই এককে যত কিছুই থাকবে কৃত্রিম উপগ্রহে, সব এসআই এককে আমাদের নিতে হবে কেজি, সেকেন্ড, মিটার, এরকম আর কি। তারপরে অঙ্কটা পড়ে, সৃজনশীলটা পড়ে কি কি তথ্য দেওয়া আছে সেটা দেখে তারপরে মাথার মধ্যে কৃত্রিম উপগ্রহের সূত্রগুলো তোমার নিয়ে আসতে হবে। কৃত্রিম উপগ্রহের সূত্রের যেটাই তথ্য দিয়ে সমীকরণের সাথে মিলে যাবে সেটা সমীকরণটা লিখবে, মান বসাবে, ক্যালকুলেটরে অঙ্ক করবে, খুবই সহজ। এখন অনেক সময় আসছে যে কৃত্রিম উপগ্রহের তথ্য দিয়ে যে এটা কৃত্রিম উপগ্রহটা বস্তুর উপগ্রহ কিনা, তাহলে বস্তুর উপগ্রহের সাথে তুলনা করার জন্য আমরা উচ্চতা অথবা পর্যায়কাল যে কোনো একটার সাথে তুলনা করে বলতে পারি, সিদ্ধান্ত নিতে পারি। অভিকর্ষ মহাকর্ষ ধ্রুবক এই মানটা ছোটস্থ করবে। অবজেক্টিভ সাবজেক্টিভের জন্য একবার চোখ বুলাও, একক সহ 6.673 10⁻⁻11 নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2। পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়ালস 6.4 10⁻6 মিটার। এই মানটা সবসময় দেওয়া থাকে না, এটা মুখস্থ তোমার থাকতে হবে। অঙ্কে দেওয়া থাকলে তো ভালো, বেশিরভাগ সময় দেওয়া থাকে না। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ 6.4 10⁻6 পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়ালস 6.4 10⁻6 মিটার। এই মানটাও মুখস্থ করবে অবশ্যই। কোন কৃত্রিম উপগ্রহ স্থির থাকবে কিনা সেটা যদি জিজ্ঞেস করে, তার মানে ভূস্থির উপগ্রহ কিনা সেটাই তোমার কাছে জানতে চেয়েছে। তাহলে এই মানগুলোর সাথে যদি তোমার যে তথ্য দেওয়া আছে সেখান থেকে কৃত্রিম উপগ্রহের উচ্চতা, পর্যায়কাল এগুলো যদি এইগুলোর সাথে মিলে যায়, তাহলে বুঝবে কৃত্রিম উপগ্রহ। কক্ষপথ স্থায়ী হবে কি, অর্থাৎ এটাও তোমাকে তুলনা করতে হবে কক্ষপথ স্থায়ী হবে কিনা। সেটার জন্য তুলনা করতে হবে ভিই সমান √, যে ভি ওইখান থেকে শক্তি পরিবর্তন হবে কিনা, মোট শক্তি সংরক্ষিত থাকবে, উচ্চতার সাথে মোট শক্তি সংরক্ষিত থাকবে, কিন্তু গতিশক্তি বিভব শক্তি পরিবর্তন হবে।
অবজেক্টিভ এবং অ্যাডমিশন টেস্টের প্রো টিপস। পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব 4 গুণ বাড়লে, আমরা কেন্দ্র থেকেই কিন্তু দূরত্ব চিন্তা করব, যতই ভূপৃষ্ঠ থেকে উচ্চতা এইচ হোক না কেন, কিন্তু কেন্দ্র থেকে দূরত্ব আর প্লাস এইচ, কেন্দ্র থেকে দূরত্ব স্মল আর সমান আর প্লাস এইচ, এটা মাথায় রাখবে। কেন্দ্র থেকে দূরত্ব চিন্তা করতে হয়। কেন্দ্র থেকে দূরত্ব যদি 4 গুণ হয়, বেগ অর্ধেক হবে। অবজেক্টিভ পৃথিবীর ব্যাসার্ধের সমান উচ্চতায়, অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ আর, সেই ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর সমান ব্যাসার্ধের উচ্চতায়, অর্থাৎ h = r উচ্চতায় উপগ্রহের পর্যায়কাল 4 ঘন্টা। অবজেক্টিভ ব্যাসার্ধ আর উচ্চতায় কৃত্রিম উপগ্রহের পর্যায়কাল 4 ঘন্টা। অবজেক্টিভ মনে রাখবে, খুঁটিনাটি অবজেক্টিভ দিয়ে দিলাম। কৃত্রিম উপগ্রহ সর্বনিম্ন কক্ষীয় বেগ 7.91 কিলোমিটার পার সেকেন্ড, পৃথিবীর মুক্তি বেগ 11.2 কিলোমিটার পার সেকেন্ড। বহিঃস্থির উপগ্রহের উচ্চতা 3400 কিলোমিটার। কিলোমিটারকে মিটারে চিন্তা করবা, মিটারে কনভার্ট করতে পারবা, মিটারেও জানতে হবে। বহিঃস্থির উপগ্রহের পর্যায়কাল 24 ঘন্টা, অঙ্ক করার সময় 24 ঘন্টাকে সেকেন্ড করতে হবে 3600 দ্বারা গুণ করে। মোট শক্তি, কৃত্রিম উপগ্রহ মোট শক্তি অলওয়েজ ঋণাত্মক হয়, গতিশক্তি ঋণাত্মক নয়। ওজন নিম্নতায় প্রতিক্রিয়া বল শূন্য, ত্বরণ হবে অভিকর্ষ ত্বরণের সমান, সেই জন্য প্রতিক্রিয়া বল রিয়াকশন ফোর্স সমান শূন্য। সুতরাং আমরা এগুলো মনে রাখবো। আরেকটা, এটা তোমরা নিজেরা পারো কিনা দেখো। পৃথিবীর ভর ও ব্যাসার্ধ উভয়ই দ্বিগুণ করা হলো, ভরও দ্বিগুণ ব্যাসার্ধও দ্বিগুণ করা হয়েছে। বহিঃস্থির উপগ্রহের উচ্চতা কিরূপ পরিবর্তন হবে? উত্তরটি নিজে চেষ্টা করো। এই যে উচ্চতার সূত্র, সেখানে ভর দ্বিগুণ, এখন যে ভর জানো তার দ্বিগুণ বসাবা। তারপরে ব্যাসার্ধ তুমি যেটা জানো তার দ্বিগুণ বসাবা। তারপরে তুমি নির্ভর উচ্চতা বের করবে এবং তুলনা করবে যে কি ঘটে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট পরীক্ষায় খুব আসে এই ধরনের কোশ্চেন। সুতরাং